আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শীতের খুব জনপ্রিয় একটি খাবার হলো দুধ চিতই। তো আমি আজকে দেখাবো খুব সহজেই কিভাবে নরম তুলতুলে দুধ চিতই বানানো যায় তার একটা রেসিপি, এবং সেই সাথে কয়েকদিন পর্যন্ত এটা সংরক্ষণ করার ছোট্ট একটা টিপস। তো ভিউয়ার্স, আমি চলুন শুরু এখানে করি। 1 কেজি গরুর দুধ নিয়েছি, লিকুইড যে দুধটা। এটাতে আপনি আধা কেজির মতো পানি দিতে পারেন, বা যদি একদম দুধ চিতইয়ের যে প্রকৃত স্বাদটা যদি পেতে চান তাইলে পানি না দিয়ে সরাসরি জাল করে দিবেন। দুধটা যখন জাল করবেন তখন এর মধ্যে মনে করেন একটা তেজপাতা, কয়েকটা লং, দারচিনি একটু দিয়ে নেবেন, তাইলে খুব সুন্দর একটা স্মেল হবে। আর আমি এখানে লিকুইড যেই ঝুলা যেই গুড়টা পাওয়া যায়, খেজুরের গুড়, এটা একদম ঝুলা করে যেটা, সেটাই কিনেছি। আপনি যদি আপনাদের না থাকে ওইটা গলায় দিতে পারেন, সমস্যা নেই। তবে এটা আমার মনে হয় ভালো হয়, এটা দিয়ে আমি দেখেছি মানে খাবারটা মানে পিঠাটা অনেক টেস্ট হয়। তো এটা আমি সরাসরি জাল করার দুধ দেওয়ার পরে জাল করার পরে এভাবে মিশিয়ে দিয়েছিলাম। এটা কিছুই হয় না। অনেকের যেমন দুধ জাল করার পরে নাকি দুধ ছানা হয়ে যায়, এরকম কিছু হয় না এটাতে। তো আমি এটা সরাসরি দিয়েছিলাম। আর আমি 1 কেজি দুধের মধ্যে গুড় দিয়েছিলাম হাফ কেজির চেয়ে কম গুড় দেওয়া হয়েছে। হাফ কেজি দেওয়া হয় না, হাফ কেজির চেয়ে কম দেওয়া হয়েছে। এটা আসলে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী, অনেকে গাঢ় মিষ্টি খায়, অনেকে হালকা মিষ্টি খায়, ওইটা অনুযায়ী দিবেন। দেখেন এটা কিন্তু বলক আসছে, আমি কিন্তু দেখাইলাম একদম বলক ওঠার মধ্যে। এটা কিন্তু কোনো ছানা টানা হয়নি। আমি একটু কাছ থেকে যদি দেখি, আর দুধটা পারফেক্ট হয়েছে কিনা, গুড়টা এটা যখন দেওয়া হবে তখন সুন্দর একটা যদি দেখেন যে গুড়ের সুন্দর একটা স্মেল আসছে, তাহলে বুঝবেন যে এটা দুধটা অনুযায়ী, দুধ অনুযায়ী গুড়টার পরিমাণ ঠিক আছে। তো এটা একটু যখন 2-3টা বলক আসবে তখন এর মধ্যে আমি পিঠাটা দিয়ে দেব। আর পিঠার যে বিষয়টা, অনেকে পিঠা ভালো বানাতে পারে না, তারা এখন শীতের সিজন, আর এখন তো সারা বছরই দেখা যায় প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় যে মোড়, রাস্তার যে মোড় থাকে ওইখানে পিঠা পাওয়া যায়। তো এরকম পিঠা কিনে মোটামুটি 8-10টা পিঠা কিনলে হয়ে যায় ফুল ফ্যামিলির জন্য। এরকম পিঠা কিনে আমার মতো করে এরকম করে কেটে নেবেন। যে আমি কিন্তু কেচি দিয়ে পিঠাগুলোকে, দেখেন একটা পিঠাকে আমি কিন্তু 4টা করে টুকরা করেছি, কারণ এগুলোর ভিতরে যখন দুধ যাবে তখন কিন্তু এগুলো আরও বড় হয়। আর আপনি চাইলে আস্তও রাখতে পারেন, কিন্তু আস্ত পিঠাটা দেখা যায় অনেক বড় হয়ে যায়, অনেকে আসলে এত মিষ্টি থাকে তো খেতে পারে না। এটা আপনার রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনি পিঠার সাইজটা করে নেবেন। হ্যাঁ, দুধ কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একদম অনেক বেশি যে জাল করা ঘন্টার পর ঘন্টা ওটা করব না। এটা যখন আপনি এই দুধটার মধ্যে ইচ্ছাগুলো কিশমিশ দিতে পারেন, নারিকেল কোড়া দিতে পারেন, বাদাম দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন। আমি কিছুই দেই নেই। তো বলক হয়ে গেছে। এটা যখন আরেকটু বলক হবে তখন আমি এই গরম দুধটার মধ্যেই চুলাটা অফ করে শুধু গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আমি আর জাল করব না, হয়ে গেছে। সব মিলিয়ে মনে করেন আধা ঘন্টার মতো জাল হয়েছে, আধা ঘন্টার একটু কমে হবে। তো এখন এর মধ্যে আমি চুলাটা অফ করে দিলাম। এখন এর মধ্যে আমরা এই যে যে দুধ পিঠাগুলো আমরা কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। আমার এখানে 6টা পিঠা ছিল, 6টা পিঠায় 4 টুকরা করে, 4 24টার মতো টুকরা হয়েছে। দেখেন এটা এরকম হয়েছে। 1 কেজি দুধ ছিল। এখন এটা 4-5 ঘন্টার মতো ঢেকে রাখলে, এখন তো দুপুর, সন্ধ্যায় কিন্তু এটা খাওয়া যাবে। আর যদি আপনি রাতের বেলা বানান তাইলে দেখা যাবে যে সারা রাত এই পিঠাগুলো দুধটুকুকে খেয়ে আরও ফুলে যাবে এসব। তারপর সকালবেলা একদম খুব মানে পারফেক্ট একটা স্বাদ পাওয়া যাবে। তো আমি এটাকে ঢেকে রাখবো কয়েক ঘন্টা। তো ফিরে আসলাম কয়েক ঘন্টা পর, আর দেখুন এখন কিন্তু পিঠাগুলো একদম উপরে উঠে গেছে। এখানে হয়তো বা 4টা পিঠা দিলে 1 কেজির জন্য পারফেক্ট হতো। যাই হোক, আমি এখন এগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো রেখে তারপর বাকিটা খাওয়ার ব্যবস্থা করতেছি। তো এগুলোকে প্রথমে ছোট ছোট বাটিতে রেখে দিব, আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী যে কয়টা খেতে পারে ওই রকম অল্প অল্প করে। এবার যে আবার খাবার পালা, দেখেন পিঠাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলো নাড়াচাড়া করলে একদম ভেঙে ভেঙে যাচ্ছে। এর মধ্যে আপনি একটু মানে দুধ দিয়ে যখন খাবেন তখন খুবই টেস্ট হবে। আর প্রতিটা বাটিতে এরকম দুধ দিয়ে
যদি ডুবিয়ে রাখেন পিঠাগুলো আরও নরম হবে, যদি ফ্রিজে রেখে 8-10 দিন পর্যন্ত খাওয়া যাবে। এখানে দুধের পরিমাণ কম ছিল, নয়তো একদম দুধগুলো ডুবিয়ে রাখলে অনেক ভালো হতো। তো খেজুরের গুড় এবং এইভাবে গরম দুধের মধ্যে যদি আপনি পিঠাগুলো দিয়ে ঢেকে রাখেন, তাইলে পিঠাগুলো এরকম একদম নরম হয়ে যাবে চামচ দিয়ে তোলার আগেই। ঢাকনা দিয়ে বাটিগুলো এভাবে কয়েকদিন সংরক্ষণ করা যাবে।